বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল-লাহব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা আবু লাহাবের হাত দুটি ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার ধনসম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসেনি সায়াসলা নারান জাতা লাহাব শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব এবং তার স্ত্রীও যে লাকড়ি বহনকারিণী কাঁটাযুক্ত ডার বহন করত ফি জি দিহা হাবলুম মিম মাসাদ তার গলায় থাকবে পাকানো রশি শান-এ নুজুল এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হল তখন তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে কোরাইশদের ডাকলেন তিনি বললেন আমি যদি বলি এ পাহাড়ের ওপাশে এক শত্রুবাহিনী তোমাদের আক্রমণ করতে প্রস্তুত রয়েছে তবে কি তোমরা বিশ্বাস করবে সবাই বলল হ্যাঁ কারণ আমরা আপনাকে কোনো দিন মিথ্যে বলতে শুনিনি তখন নাবিজি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন এটি শুনে তার আপন চাচা আবু লাহাব অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বলল তাব্বাল্লাকা সাইরাল ইয়ৌম আলি হাজা জামাতানা অর্থাৎ তোমার ধ্বংস হোক এজন্যই কি তুমি আমাদের ডেকেছ চাচার এমন নিষ্ঠুর আচরণে জবাবে স্বয়ং আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে আবু লাহাবের ধ্বংসের সংবাদ ঘোষণা করেন একটি শিক্ষণীয় ঘটনা আবু লাহাবের স্ত্রীর চরম লাঞ্ছনা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল স্বামীর মতোই ইসলামের ঘোরতর শত্রু ছিল ঘটনা সংক্ষেপ উম্মে জামিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য রাতের বেলা তার চলার পথে বনের কাঁটাযুক্ত ডাল ও লাকড়ি বিছিয়ে রাখত এই সূরায় তাকে লাকড়ি বহনকারিণী বলা হয়েছে সূরাটি নাজিল হওয়ার পর সে আরও ক্ষিপ্ত হয়ে একটি পাথর হাতে নিয়ে রাসূলকে খুঁজতে বের হয় রাসূল তখন কাবার পাশে হযরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা ছিলেন আল্লাহ তার কুদরতে নবীজিকে উম্মে জামিলের চোখ থেকে আড়াল করে দিলেন সে সেখানে গিয়ে শুধু আবু বকরকে দেখতে পেল এবং নবীজিকে না পেয়ে গালিগালাজ করে ফিরে গেল পার্থিব জীবনেও আবু লাহাব এক ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হয়ে মারা যায় তার লাশের পচা দুর্গন্ধে আপন সন্তানেরাও কাছে আসছিল না এবং শেষ পর্যন্ত লাঠির সাহায্যে গর্তে ঠেলে মাটি চাপা দেওয়া হয়েছিল শিক্ষা এই সূরাটি প্রমাণ করে যে বংশীয় সম্পর্ক অর্থাৎ চাচা হওয়া সত্ত্বেও জান্নাতের নিশ্চয়তা দেয় না যদি ঈমান না থাকে এছাড়া আল্লাহর প্রিয় বান্দাদের অপমান করলে এবং দ্বীনের পথে বাধা সৃষ্টি করলে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই অপমানজনক পরিণতি ভোগ করতে হয় এরপর ১১২তম সূরা আল ইখলাস আল্লাহর একত্ববাদের চূড়ান্ত পরিচয় দেওয়া হয়েছে আপনি কি সেই সূরা সম্পর্কে জানতে চান